তো ডাকাতে মনে করেন যে ফারহান্দি 4টা জোড়া মার্ডার আছে, আশাগঞ্জে 2টা জোড়া মার্ডার আছে। পরে কুকাত ডাকাতে 18 বছর জেল খাটতে আইছে। আওয়ার পরে তা বাড়িতে আয়া মাদক ব্যবসা করছে, মাদক ব্যবসার লগে জড়িত। তারপরে দা হ্যাঁ আসার পরে সাদ্দাস হুসেনটা দেখা গেছে যে নৌকা চুরি করে নিচে নেওয়ার পরে জিজ্ঞাসা করতে গেছে পরে জিজ্ঞাসা করতে যাওয়ার পরে তারে হ্যাঁ 2টা ছুরি দিয়া আঘাত করছে। আঘাত করার পরে তা মারা গেছে। আর হ্যাঁ মনে করেন যে হ্যাঁ পেশাতভাবে শুনি হ্যাঁ 24 ঘন্টায় মনে করেন যে হ্যাঁ ছুরি লিয়া ঘুরার পরে দেখা গেছে যে হ্যাঁ আগে 18 বছর জেল খাইতে আওয়ার পরও হ্যাঁ বালিছে না, মানুষে সুযোগ দিছে হ্যাঁ বালি যাবো গা, না বালি হ্যাঁ মনে করেন যে এই সরকার ইয়ার লগে জড়িত মার্ডার। কাল আমার নাতি সাজ্জাদ হোসেন সে মাছ মারে, সে এই বাগানে ছিল। পরে আনার হোসেন আসার পরে তাকে জিজ্ঞাসা করলো যে আমার মামার নৌকাটা যে তুমি নিয়ে গেছ, নৌকাটার কি খবর। এই ধরনের কথাবার্তার সাথে তার সাথে কিছু দশাঘুষি কথা কাটাকাটির মাধ্যমে সে তো আসলে প্রকৃত একটা খুনি। সে ফোন করতে কিভাবে ফোন করে মানুষ করলে সে এটা নতুন করে শিখতে হয় না। সে পূর্বে প্রায় 3টা মার্ডার করছে, 2টা করে মার্ডার। এর মধ্যে লক্ষ্মীপুর আমাদের আত্মুর ফকিরের বাড়ির আনোয়ার কাহার ওয়াইফ, এই 2জনকে ঘরের ভিতরে ফেলায় সে মার্ডার করছে। পরে পাশাপাশি রসুন্দি ডিস্ট্রিক্ট রায়পুরা 2টা মার্ডার হয়েছে। এরপরে আপনার মান্দাবাস একটা মার্ডার হয়েছে। এই মার্ডার আসামি সে ওই কুলিয়াসর একটা মার্ডার হয়েছে সে হইতে সে অতিরিক্ত অনেক মার্ডার করছে। মানুষ কিভাবে মারা যায় সে ভালো জানে। এ সাজ্জাদ হোসেন হয়তো দর কষাকষি ধরনের হয়তো একটা ঘুষি লাঠি মারতে পারতো না, মাইরা তারে প্রকৃতপক্ষে একটা তার কাছে ছুরি তাই সবসময় এই ছুরি দিয়ে তারে এমন জায়গাতে একটা আঘাত করছে, একটি গায়ে সে সাথে সাথে নিজে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেছে। বলে পরে সাথে সাথে সাজ্জাদ হোসেন তার মাকে রিং করে বলছে, মা আমারে আনার ডাকাতে আমারে গায়ে মারছে, তোমরা তাড়াতাড়ি আমারে উদ্ধার করো, আমারে বাঁচাও। সে বাঁচার জন্য আকুতি কান্দাকাটি করতেছে। এর ভিতরে তার মা এবং আমাদের বাড়িতে কয়েকজন লোক দৌড়ে ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে সাথে সাথে তাকে দৌড়ে চণ্ডীবাড়ি হাসপাতালে নেওয়ার পথেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে। জানাতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ড যদি সঠিক বিচার না হয়, এই ধরনের হত্যাকাণ্ড চলতেই থাকবে এই দেশে, কোন সময় এই হত্যাকাণ্ড আর বন্ধ হবে না। তাই আমার নাতি সাজ্জাদ হোসেনের বিচার সঠিকভাবে যাতে আইনের মাধ্যমে আমরা পাই, আপনাদের মাধ্যমে আমরা এটা জানতে চাই এবং আপনাদের মাধ্যমে এটা আমরা পেতে চাই, যাতে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে আর কোনো মানুষ জড়িত না হয়, আর কোনো মা তার সন্তান না হারায়, আর কোনো বাবা যাতে তার ছেলে না হারায়, আমরা যাতে আর কোনো নিজস্ব আত্মীয় স্বজন না হারাই। 3টা মার্ডার করছে, 18 বছর জেল খাইতেছে। আইনের